এবার রাশিয়াকেই হুমকি দিয়ে বসল বেলজিয়াম। সরাসরি জানিয়ে দিল কঠিন পরিণতি অপেক্ষা করছে রাশিয়ার জন্য। ব্রাসেলসের আকাশে যদি একটি মাত্র রুশ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, মস্কো মানচিত্রে আর থাকবে না। এই এক বাক্যেই কেঁপে উঠেছে ইউরোপের কূটনৈতিক মঞ্চ। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেনের মুখ থেকে বেরিয়ে আসা সেই হুঁশিয়ারি যেন পুরো বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, স্নায়ু যুদ্ধ শেষ হয়নি, বরং নতুন করে মাথাচাড়া দিচ্ছে। ফ্রাঙ্কেন বলেন, যদি পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে ন্যাটো পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মুছে ফেলবে মানচিত্র থেকে। এমন স্পষ্ট হুঁশিয়ারি কূটনৈতিক ভাষায় সচরাচর শোনা যায় না, তবে এটিই আজকের বাস্তব। ইউরোপ যেখানে শব্দের চেয়ে শক্তির ভাষা বেশি বোধগম্য হয়ে উঠছে। ইউরোপে অনেকেই ট্রাম্প প্রশাসনের ন্যাটো প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ফ্রাঙ্কেন তা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে, কিন্তু ইতিহাস বলে প্রতিশ্রুতি আর প্রতিক্রিয়া এক জিনিস নয়। ফ্রাঙ্কেন নিজেই স্বীকার করেছেন, রাশিয়াকে অবমূল্যায়ন করা ভুল হবে। রাশিয়ার ওয়ার ইকোনমি এখন এমন অবস্থায় যে তারা একাই ন্যাটো দেশগুলোর তুলনায় 4 গুণ বেশি গোলাবারুদ উৎপাদন করছে। এমন এক পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই যুদ্ধ বাধে তবে ন্যাটো কি রাশিয়ার সাথে পেরে উঠবে, নাকি যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কাঁচামাল ও অর্থনীতি হয়ে উঠবে আসল অস্ত্র। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, খুব শিগগিরই ইউরোপ জুড়ে মোতায়েন করা হবে 600টি F-35 যুদ্ধবিমান। এই বিমানগুলো রাডারে ধরা পড়ে না। রাশিয়ার আকাশ প্রতিরক্ষার জন্য এটি এক দুঃস্বপ্ন। তবে এই অদৃশ্য শক্তি কি সত্যিই যুদ্ধের ভারসাম্য বদলে দেবে, নাকি এটা কেবল মনস্তাত্ত্বিক খেলা? ফ্রাঙ্কেনের বক্তব্যে এক সূক্ষ্ম আত্মসমালোচনাও ছিল। তিনি স্বীকার করেছেন, ইউরোপের এখনও কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড নেই। অর্থাৎ অস্ত্র আছে, বিমান আছে, প্রযুক্তি আছে, কিন্তু নেই ঐক্যবদ্ধ নেতৃত্ব। রাজনীতিবিদদের কথায় হুঁশিয়ারির ঝড় বয়ে গেলেও আসল ভয়টা সাধারণ মানুষের। ব্রাসেলস, বার্লিন, ওয়ারশ এই শহরগুলোর মানুষ এখন খবর দেখছে শুধু সংবাদ নয়, ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় হিসেবে। যুদ্ধের হুমকি যত বাড়ছে, ইউরোপের প্রতিটি সকালের কফিতে মিশে যাচ্ছে এক চিমটি অনিশ্চয়তা। আফ্রিদা ইফরা, নিউজ 24।